ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা আম্মা বা'দ। সম্মানিত বক্তাগণ, স্পন্সর্স, গেস্ট এবং পার্টিসিপেন্টস, আমি আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি আজকের এই যাকাত কর্মশালায়, যেটা গত 7 বছর ধরে আইএফএ কনসালটেন্সি আয়োজন করে আসছে। এবছর আমরা তাদের সাথে পার্টনার করেছি এই ইভেন্ট অর্গানাইজ করার জন্য। আলহামদুলিল্লাহ, আমার কাছে পার্সোনালি মনে হয় যে আপনারা যারা আসতে পেরেছেন, মানে আমরা যারা আসতে পেরেছি, এটা একটা তৌফিকের ব্যাপার আজকের ইভেন্টে উপস্থিত থাকার জন্য। কারণ হচ্ছে আল্লাহ পাক কোরআনে বলেছেন, বলুন যারা জানে আর যারা জানে না তারা কি এক? সূরা আজ-জুমারে। আজকের এই ইভেন্টে আসার আগের মানুষটা এবং ইভেন্ট থেকে যাওয়ার পরের মানুষটা ডিফারেন্ট হবে। যেই জ্ঞানটা এখান থেকে আপনারা নিয়ে যাবেন সেটা অবভিয়াসলি আপনাদের আগের মানুষটাকে পরিবর্তন করে দেবে। আমাদের সমাজে যাকাত নিয়ে যে পারসেপশনটা, সেটা হচ্ছে যাকাত তো 2.5%, আর জানার কি আছে, তাই না? আসলে এখানে প্রচুর প্রান্তিক ইস্যু থাকে, এজ কেস যারা বলি আমরা ইংলিশে। আমার একাধিক ফ্রেন্ড আছে, মানে ক্লোজ ফ্রেন্ড, যাদের মাসিক 1.5 লক্ষ টাকার উপরে ট্যাক্স কাটা হয়, ইনকাম ট্যাক্স অ্যাট সোর্স, স্যালারি থেকে মাসিক। সেই একই মানুষগুলা যাকাত কিন্তু ঠিকমতো হিসেব করে দেয় না। এই 1.5 লক্ষ টাকার মতো ট্যাক্স দেওয়ার পর তারা একটা ফার্স্ট ক্লাস সিটিজেন, ট্যাক্স পেইং সিটিজেন, এই একটা অ্যাকমপ্লিশমেন্ট, সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট বোধ করে। কিন্তু যাকাত দেওয়ার ব্যাপারে সেরকম মোটিভেশন সেভাবে কাজ করে না। এটার কি কারণ আল্লাহু আলাম। সো আমাদের যে জিনিসটা আমরা খুব ফিল করি, এমএসসি আইএফএ কনসালটেন্সি, যাকাতের ব্যাপারটা আমাদের লাইফ স্টাইলে নিয়ে আসতে হবে। লাইফ স্টাইল, আমরা যেমন ভাত খাই, ডিনার করি, যাকাত একটা অ্যাজ এ ইবাদত আমাদের লাইফ স্টাইলে ইন্টিগ্রেট করতে হবে। আমাদের কোনো যখন বাচ্চা বড় হয়, তার ফার্স্ট ইনকামের যখন নিসাব পার হবে, সে যাতে অপেক্ষা করে কবে আমার নিসাব পার হবে, আমি যাকাত দিতে পারবো। ইভেন আমার এক বন্ধু ছিল, প্রথমবার যখন যাকাত দিতে পেরেছিল খুবই খুশি, এক্সাইটেড যে আমার নিসাব পরিমাণ হয়েছে, আমি এই বছর যাকাত দিতে পেরেছি ফার্স্ট টাইম। সো এই সেন্স অফ এক্সাইটমেন্ট, মোটিভেশন, অ্যাকমপ্লিশমেন্টটা আমাদের লাইফস্টাইল নিয়ে আসতে হবে, এটা আমাদের ইচ্ছা। বক্তব্য আমি খুব বেশি লম্বা করতে পারবো না। এমএসি, মুসলিম এন্টারপ্রেনার্স কমিউনিটি, যারা আমরা এই ইভেন্টের কো অর্গানাইজার, আমাদের সম্বন্ধে আপনারা কে কে জানেন? একটু হাত তুলবেন। এমএসি অল্পই, মাশাআল্লাহ। তাও একটু মেমোরি ব্রাশ আপ করার জন্য বলছি, এমএসি হচ্ছে মুসলিম এন্টারপ্রেনার্স কমিউনিটি। এটা একটা মুসলিমদের প্রফেশনালস এবং এন্টারপ্রেনার্স, উদ্যোক্তা, এদের নিয়ে একটা প্ল্যাটফর্ম, যেখানে আমরা বিভিন্ন প্রজেক্টে আমাদের প্রফেশনাল লাইফে, বিজনেস লাইফে কীভাবে আরও মোর ইসলামিক্যালি অ্যাক্টিভিটি করতে পারি, আমাদের ট্রানজ্যাকশন, আমাদের প্রজেক্ট, প্রফেশনাল লাইফ, সেগুলো ইসলামিকভাবে ইন্টিগ্রেট মোর কীভাবে হতে পারে, সেগুলোর জন্য আমরা এই প্ল্যাটফর্মটা দিয়েছি। আমাদের চলমান অনেকগুলো প্রজেক্ট আছে, তার মধ্যে একটা হচ্ছে এইসব ইভেন্ট করা, হালাকা করা, বিভিন্ন বিজনেস ইনভেস্টমেন্টের প্রজেক্ট আছে। আপনারা আমাদের ফেসবুক অথবা ফেসবুকে গ্রুপে জয়েন হতে পারেন। এই সার্চ দিলে পেয়ে যাবেন মুসলিম এন্টারপ্রেনার্স কমিউনিটি, একটা পেজ আছে এবং ফেসবুক গ্রুপ আছে, অ্যাজ ওয়েল অ্যাজ মিরপুর শেওড়াপাড়ার যে মেট্রো রেল স্টেশন, তার পাশেই আমাদের একটা ফুল ডেডিকেটেড প্রেমিস আছে, প্রায় 2000 স্কোয়ার ফিট। এখানে মাঝে মাঝে আসতে পারেন আপনারা। আসলে এই টাইপের উদ্যোগ আমরা কী প্রজেক্টে ইনভলভড, আমাদের সাথে গল্প করতে পারেন, আপনারা নাসিহা দিতে পারেন, নাসিহা নিতেও পারেন, আমাদের সাথে ইনভলভ হন অফলাইনে। আমরা এটাই চাই, যে আজকাল তো সব কিছু অনলাইনে হয়ে গেছে, যে কেউ কোনো কিছু একটা মনে করলে, ভাই এটা জিনিসটা অনলাইনে করা যায় না, আসলে অনলাইন করতে করতে আমাদের সব ধ্বংস হয়ে গেলো আর কি, সব কিছু। সো আপনারা আমাদের ইয়েতে আসেন, প্রেমিসে আসেন, মিরপুর শেওড়াপাড়ার মেহফিল কনভেনশন সেন্টারের 7 তলায়, লিফটে 6, সেখানে মাঝে মাঝে আসেন। মঙ্গলবার আসতে পারেন, বৃহস্পতিবার আসতে পারেন, আমরা প্রেজেন্ট থাকি মাগরিবের পর থেকে। এই টাইপের আরও অনেক প্রজেক্ট আমরা করছি। আপনারও যদি কোনো প্রজেক্ট থাকে যেটা আপনি ওন করতে পারেন, বাট কিছু লজিস্টিক্যাল সাপোর্ট দরকার, সেগুলো আমরা ইনশাআল্লাহ দিয়ে ইন্টিগ্রেট করে সামনে নিতে পারি এই আইএফএ কনসালটেন্সির মতো। সো আজকে অনেকগুলো সেশন হবে, সেশনগুলো ইনশাআল্লাহ আপনারা তো এনজয় করবেনই। আমরা আশেপাশে আছি, যদি মাঝখানে কোনো ব্রেকে আমাদের সাথে আলাপ করতে হয় সেটাও করতে পারেন। এই প্রত্যয় নিয়ে আমি
আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।